যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, মিং চুয়ান অ্যালেক্স, ডেভিড এবং জেসকে মারার জন্য নিজের একটা ডোমেইনের মধ্যে নিয়ে আসে, কিন্তু আচমকা সে অ্যালেক্সকে অপর একটি ডোমেইনে পাঠিয়ে দেয়, যেখানে মিং চুয়ানের একটা স্পিরিচুয়াল বডি অ্যালেক্সের সাথে ফাইট করছিল। অন্যদিকে জেস মিং চুয়ানের সাথে ফাইট করতে চাচ্ছিল। এর জন্য মিং চুয়ান ডেভিডকে নিজের ব্রেসলেটের সাহায্যে ব্যস্ত করে জেসকে ফাইট করার সুযোগও দেয়। কিন্তু এরপরে মিং চুয়ান জেসকে ট্র্যাপ করে তার ভিতর থেকে সুপ্রিম বন্ড বের করতে লাগে, যেটা দেখে ডেভিড জেসকে সাহায্য করার জন্য চলে আসে। তো মিং চুয়ান ডেভিডকেই ধরে তার সুপ্রিম বন্ড বের করতে লাগে, কিন্তু ওই সময় জেস নিজেকে মুক্ত করে মিং চুয়ানের উপর অ্যাটাক করে দেয়, যেটাতে মিং চুয়ান জেসকে তৃতীয় একটি ডোমেইনে পাঠিয়ে দেয়। যার পরে সে অ্যালেক্স এবং জেসকে ডেভিডের অবস্থা দেখিয়ে তার বডি থেকে সুপ্রিম বন্ড বাইরে বের করে নেয়, যেটা দেখে অ্যালেক্স অনেক বেশি রেগে যায় আর সে নিজের কাছে থাকা মিং চুয়ানের স্পিরিচুয়াল বডিকেও ডিস্ট্রয় করে দেয়। এদিকে ডেভিড বুঝতে পেরে যায় অ্যালেক্স তাকে সাহায্য করছে, তাই সে মনে মনে বলে আমি নিজেকে বাঁচাতে পারবো। এরপরে ডেভিড ওই সুপ্রিম বোনকে নিজের সাথে কানেক্ট করে মিং চুয়ানের চেনকে ডিস্ট্রয় করে নিজেকে মুক্ত করে ফেলে। এখন এটা দেখে মিং চুয়ান নিজের ব্রেসলেটের সাহায্যে ডেভিডের সুপ্রিম বোনকে নিজের দিকে টেনে নেয়, যেটাতে ডেভিড নিজের ডাবল পিপল আইয়ের সাহায্যে মিং চুয়ানের উপরে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করে, কিন্তু মিং চুয়ান নিজের ব্রেসলেটের সাহায্যে বেঁচে গিয়েছিল। ওই সময় জেস এবং অ্যালেক্সও সেখানে চলে আসে। এখন ওদেরকে একসাথে দেখে মিং চুয়ান বলে আমি তোমাদের তিনজনকে খুবই আন্ডার এস্টিমেট করেছি, আমি জানতাম না তোমাদের তিনজনের কাছে এক কম্বাইন অ্যাটাকও রয়েছে। যেটা শুনে অ্যালেক্স তাকে বলে আমাদের কাছে কোনো কম্বাইন অ্যাটাক নেই, বরং এসব কিছু আমাদের সেম ব্লাড লাইনের কারণে হয়েছে, কারণ আজকে আমি জানতে পেরেছি আমি এদের সুপ্রিম বোনকেও কন্ট্রোল করতে পারি, আর এসব কিছু তোমার এই খারাপ কাজকর্মের জন্যই হয়েছে। আজকে যদি তুমি এরকম সিচুয়েশন ক্রিয়েট না করতে তাহলে আমি সুপ্রিম বোনের এরকম পাওয়ারের বিষয়ে ভাবতেই পারতাম না, কিন্তু এখন যেহেতু আমরা তিনজন একসাথে রয়েছি তাই আমাদের আর কোনো কম্বাইন অ্যাটাকের প্রয়োজন নেই, আমরা তিনজন তোমাকে এমনিতেই হারিয়ে দিব। এটা শুনে মিং চুয়ান হাসতে লাগে আর বলে পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে মেরে তাদের ট্রেজার কালেক্ট করা আমার জন্য এক খুবই মহান কাজ, কারণ এগুলো আমাকে বেনিফিট দেয়। যেটা শুনে জেস তাকে বলে তোমার কি একটুকু লজ্জা করে না, এরকম খারাপ কাজ করার পরেও তুমি সেটাকে মহান বলছো। ওই সময় অ্যালেক্স মিং চুয়ানকে বলে হতে পারে হ্যাভেনে পাপি ব্লাডওয়ালা লোকেদের জন্য কোনো পানিশমেন্টের রুল রয়েছে, কিন্তু এর মানে এটা না যে তুমি সেটার সুযোগ নিয়ে লোকেদের উপরে অত্যাচার করবে। কিন্তু যদি এমন কোনো রুল থাকে যেটা তোমাকে অত্যাচার করতে সাপোর্ট করে তাহলে আমি সেটাকে অবশ্যই চেঞ্জ করব। ওই সময় ডেভিড অ্যালেক্সকে বলে তোমার সুপ্রিম বোন এর কাছে রয়েছে, কিন্তু আমি সেটা নিজের হাত থেকে কিছুতেই যেতে দিব না। এখন এটা শুনে মিং চুয়ান ওই সুপ্রিম বোনকে নিজের ব্রেসলেটে লাগিয়ে নেয় আর বলে আমি এতক্ষণ সময় ধরে তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছি, কিন্তু তোমরা আমার সাথে এভাবে কথা বলে আমাকে খুবই রাগিয়ে দিয়েছো, এই কারণে আজকে আমি তোমাদের সবাইকে খতম করে ফেলবো। এটা বলে মিং চুয়ান ওদের তিনজনের উপরে চেনের সাহায্যে হামলা করে, যেটা দেখে ডেভিড নিজের ডাবল পিপল আইয়ের পাওয়ার এবং জেস নিজের সুপ্রিম বোনের পাওয়ারের সাহায্যে কিছু চেনকে ব্লক করে ফেলে, কিন্তু ওই সময় দুটো চেন এসে ওদেরকে পিছনে সরিয়ে দেয়, যার পরে মিং চুয়ান ওইসব চেনের সাহায্যে অ্যালেক্সকে এক জায়গায় ঘিরে নেয়। যেটা দেখে অ্যালেক্স বলে আমি কয়েকদিন আগে কিছু নতুন থান্ডার টেকনিক শিখেছি, কিন্তু সেগুলো ইউজ করার আমি আজ পর্যন্ত কোনো সুযোগই পাইনি, এখন মনে হচ্ছে আজকেই সেই সুযোগ। যেটা বলে অ্যালেক্স তার নতুন থান্ডার টেকনিক থান্ডার ডিস্ট্রাকশনের সাহায্যে মিং চুয়ানের উপরে খুবই পাওয়ারফুল লাইটনিং স্ট্রাইক করে, যার কারণে মিং চুয়ান একটু ইনজোর্ড হয়ে যায়। আর সে বলে আজকে প্রথমবার কেউ আমাকে ইনজোর্ড করলো, মনে হচ্ছে আমি আজ পর্যন্ত যার যার সাথে ফাইট করেছি তুমি তাদের সবার থেকে বেশি পাওয়ারফুল। এটা শুনে অ্যালেক্স তাকে বলে তুমি এখনো পর্যন্ত অল্প কিছু লোকের সাথে ফাইট করেছো, কিন্তু যখন তুমি ফিউচারে আরো লোকের সাথে ফাইট করবে তখন তুমি জানতে পারবে আমি ওদের থেকেও বেশি পাওয়ারফুল। কিন্তু আফসোসের ব্যাপার তোমার তো কোনো ফিউচারই নেই, কারণ আজকে তুমি মরতে চলেছো। এটা শুনে মিং চুয়ান নিজের ব্রেসলেটের পাওয়ার অ্যাক্টিভেট করে বলে তো চলো দেখা যাক ফিউচারে কে বেঁচে থাকে। এখন এটা বলে মিং চুয়ান ওই ব্রেসলেটের সাহায্যে 7 ড্রাগনকে বাইরে বের করে, যেটা মিং চুয়ানের সবথেকে স্ট্রংগেস্ট টেকনিকের মধ্যে এক ছিল। এখন ওটা দেখে ডেভিড বলে আমি শুনেছি এই মাল ট্যালেন্টেড, কিন্তু আমি জানতাম না এর কাছে এমন কোনো স্কিলও থাকতে পারে যেটা থেকে মনে হয় না কারোর বাঁচার ক্ষমতা আছে। এটা শুনে অ্যালেক্স ডেভিডকে বলে তো চলো ওইসব ড্রাগনগুলোকে খতম করে আজকে আমরা এটা দেখিয়ে দিই যে সি ক্ল্যানের লোকেরা কারোর থেকে কোনো অংশে কম নয়।
ওই সময় ওই ড্র্যাগন নিজেদের এনার্জির সাহায্যে ওদের তিনজনের উপরে হামলা করে। তো অ্যালেক্সে নিজের রিইনকার্নেশনের পাওয়ার, ডেভিড নিজের ডাবল পিপল আইয়ের পাওয়ার এবং জেস নিজের সুপ্রিম বোনের পাওয়ার একত্রিত করে ওইসব ড্র্যাগনের হাত থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু ওই ড্র্যাগন নিজেদের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়, যেটা ওরা তিনজন ব্লক করতে পারে না। আর ওখানে এক অনেক বড় ব্লাস্ট হয় আর চারিদিকে সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এর পরেও ওরা তিনজন আবারও উঠে দাঁড়ায়, যারা এখন অনেক বেশি ইনজুর্ড হয়ে গিয়েছিল। তখনই অ্যালেক্স ডেভিডকে বলে, মনে হচ্ছে তুমি এবারও ভালো মতো ট্রেনিং করনি। যেটাতে ডেভিড বলে, আমারও মনে হয় তুমি আগের থেকে একটু বেশি কথা বলতে শিখেছো। এরপরে ওরা তিনজন মিংচনের দিকে এগোতে লাগে, যেখানে এগোনোর সময় অ্যালেক্স নিজের থান্ডার আর্মারও পরে নেয়, যার পরে সে পাথরের সাহায্যে রাস্তা ক্রিয়েট করে নিজের দুই ভাইয়ের সাথে ওইসব ড্র্যাগনের সামনে চলে আসে। আর এরপরে অ্যালেক্স নিজের রিইনকার্নেশন তলোয়ার বাইরে বের করে নেয়, যেখানে এমনটা করার সময় সে বলে, তুমি বিনা কারণে পাপি ব্লাডওয়ালা লোকেদের উপরে অত্যাচার করেছো, আর আজকে তুমি সেটা শাস্তি অবশ্যই পাবে। এদিকে ডেভিডও নিজের ডাবল পিপল আইয়ের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। তার সাথে সাথে জেসও তার সুপ্রিম বোনের পাওয়ারের সাহায্যে নিজেকে একটু হিল করে নিয়েছিল। কিন্তু তখনই ওই ড্র্যাগন আবারও ওদের তিনজনের উপরে হামলা করে দেয়। তো অ্যালেক্স দ্রুত সামনে এগিয়ে ওদের মধ্য থেকে একটা ড্র্যাগনের গলা কেটে ফেলে। তার সাথে সাথে জেসও সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে ওইসব ড্র্যাগনের ওপরে এনার্জি বলের সাহায্যে হামলা করা শুরু করে দিয়েছিল। এদিকে ডেভিডও নিজের ডাবল পিপল আইয়ের সাহায্যে ওই ড্র্যাগনের উপরে হামলা করতে লাগে, যার পরে ওরা তিনজন একসাথে মিলে ওইসব ড্র্যাগনদের খতম করে দেয় আর মিংচনের দিকে এগোতে লাগে, যেটাতে মিংচনও নিজের তলোয়ার বাইরে বের করে অ্যালেক্সের সাথে ফাইট করা শুরু করে। তখনই জেস মিংচনের উপরে অ্যাটাক করে তাকে পিছনে সরিয়ে দেয়। ওই সময় ডেভিডও ডাবল পিপল আইয়ের সাহায্যে আকাশ থেকে মিংচনের উপরে কন্টিনিউ হামলা করতে লাগে, যার কারণে মিংচন অনেক বেশি ইনজুর্ড হয়ে যায়। এরপরে অ্যালেক্স নিজের ওই হ্যাভেনলি পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যেটা ইউজ করে সে লোয়ার ওয়ার্ল্ডে ইমর্টাল টেম্পলের এক এল্ডারকে মেরেছিল। এখন অ্যালেক্সের ওই টেকনিক অ্যাক্টিভেট করার সাথে সাথেই ডেভিড তার মধ্যে নিজের ডাবল পিপল আইয়ের পাওয়ার মার্জ করে দেয়। তার ওপরে জেসও নিজের সুপ্রিম বোনের পাওয়ার ওর মধ্যে দিয়ে দিয়েছিল, যার কারণে অ্যালেক্স অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। এরপরে সে মিংচনকে বলে, আজকে তোমার মৃত্যুর সাথে সাথেই এই ওয়ার্ল্ডকে পরিষ্কার করার কাজ শুরু হয়ে যাবে। এদিকে মিংচন অ্যালেক্সের টেকনিক দেখে সে নিজের ব্লাড ইউজ করে মাল্টিপল ক্লথ বানায় আর সেটার সাহায্যে নিজের চারিপাশে অনেক পাওয়ারফুল একটা শিল্ড অ্যাক্টিভেট করে। কিন্তু ওই সময় অ্যালেক্স নিজের পুরো পাওয়ার ইউজ করে ওই শিল্ডের উপরে হামলা করে দেয়, যেই শিল্ড স্টেবল রাখতে রাখতে মিংচন অনেক বেশি ইনজুর্ড হয়ে যায়। তখনই অ্যালেক্স নিজের রিইনকার্নেশন তলোয়ারের সাহায্যে মিংচনের উপরে হামলা করে, কিন্তু মিংচন নিজের ব্রেসলেটের সাহায্যে আরো একটি শিল্ড বানিয়ে নেয়, যেটা দেখে অ্যালেক্স নিজের লাইটেনিং উইন্সের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে আর নিজের পাওয়ার বাড়িয়ে ওই শিল্ড ব্রেক করে মিংচনের বডিতে এক অনেক বড় কাট লাগিয়ে দেয়, যার কারণে মিংচন নিচে পড়তে লাগে আর তার ডোমেইনও ডিস্ট্রয় হওয়া শুরু হয়। এখন এসব কিছু ঘটার সময় মিংচনও ভাবে, এই তিন পাপি ব্লাডওয়ালা পার্সন হ্যাভেনের রুল কিভাবে চেঞ্জ করতে পারে, আর আমি এদের তিনজনকে ফিউচারে অবশ্যই খতম করে ফেলবো। এখন এটা বলে মিংচন ওখানে একটা পোর্টাল ওপেন করে সেটার সাহায্যে ওখান থেকে পালিয়ে যায়, যেটাতে অ্যালেক্স মিংচনকে বলে, ফিউচারে আমাদের যখনই আবারও সাক্ষাৎ হবে আমি তোমাকে অবশ্যই মারবো। ওই সময় মিংচনের ডোমেন সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যায়, যার প্রেসারের কারণে ওই ডোমেনের আশেপাশে থাকা লোকেরা নিচে এসে পড়ে। এদিকে ওই লোটাসের সাহায্যে এই ফাইটে দেখা অ্যালেক্সের প্যারেন্টস ওদের তিনজনকে একদম ঠিকঠাক দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওই সময় আমরা আকাশের মাঝখানে একটা প্যালেসকে দেখতে পাই, যেখানে কেউ একজন বলে এখন সময় এসে গেছে অ্যালেক্সকে মেরে ফেলার, যাতে আমরা হ্যাভেনের রুলকে ঠিক মতো বজায় রাখতে পারি। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে পাহাড়ের উপরে এক উঁচু জায়গায় দাঁড়িয়েছিল আর সে পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে বলে, মনে রেখো পাপি ব্লাড হওয়াতে তোমাদের সবার গর্ব করা উচিত নাকি দুঃখ। এটা কোনো অভিশাপ নয়, বরং এটা প্রাউড করার মতো বিষয়। যেটা শুনে নিচে থাকা সমস্ত পাপি ব্লাডওয়ালা লোকেরা চিৎকার করে এটাই বলতে লাগে যে আমরা পাপি ব্লাড হওয়াতে গর্বিত আর আমাদের ওপরে কেউই অত্যাচার করতে পারবে না। ওই সময় ডেভিড এবং জেস অ্যালেক্সের কাছে চলে আসে, যার পরে ডেভিড অ্যালেক্সকে ওই সুপ্রিম বোন দিয়ে বলে, এটা নাও কারণ এটা তোমারই ছিল। কিন্তু অ্যালেক্স তাকে বলে, এখন আর আমার এর কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আমরা এক অদ্ভুত জায়গাকে দেখি, যেখানে এক ওল্ড ম্যান কাউকে বলে যে সবাইকে বলে দাও আমরা ওই পার্সনকে খুঁজে পেয়ে গেছি। এদিকে ডেভিড অ্যালেক্সকে বলে, আমাদের সাক্ষাৎ আচমকাই হয়েছে, কিন্তু এখন আমাকে ফিরে যেতে হবে কারণ আমার এবং তোমার কাল্টিভেশন করার পদ্ধতি আলাদা আলাদা। এটা বলে ডেভিড সেখান থেকে চলে যায়। এরপরে জেস অ্যালেক্সকে বলে, বিগ ব্রাদার, এই ফাইটের পরে আমি জানতে পেরেছি আমার মধ্যে এখনো কোন কোন জিনিসের কমতি রয়েছে, এই কারণে সেগুলো ঠিক করার জন্য আমাকেও এখান থেকে যেতে হবে। যার পরে জেসও সেখান থেকে চলে যায়, যেখানে ওদেরকে যেতে দেখে অ্যালেক্স নিজের মনে মনে বলে, হতে পারে এখন আমরা আমাদের কাল্টিভেশনের জন্য একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছি,
কিন্তু ফিউচারে আমরা আবারও একসাথে সাক্ষাৎ করে একটা ফ্রেন্ডলি ফাইট অবশ্যই করব। তখনই সেখানে ওই শপকিপার এবং দাও চলে আসে, যেখানে দাও অ্যালেক্সকে ওই মিস্টিরিয়াস নেস্ট এরিয়ার ম্যাপ দেখিয়ে বলে এখন আমাদের কোথায় যাওয়া উচিত। যেটা শুনে অ্যালেক্স ওই ম্যাপে একটা পয়েন্ট মার্ক করে বলে আমরা এই নদীকে পার করে নেক্সট এরিয়ার করে পৌঁছে যাব, যেখানে হতে পারে আমরা অনেক বিশেষ বিশেষ ট্রেজার পেতে পারি। এদিকে আমরা জেসকে দেখি যে মিস্টিরিয়াস এরিয়ার স্প্যারো সিটিতে একটা গেট ওপেন করার চেষ্টা করছিল, যেখানে সে নিজের পুরো পাওয়ার ইউজ করার পরেও বারবার সেটাতে ফেল হয়ে যাচ্ছিল, যার কারণে জেস বুঝতে পারছিল না তার অ্যাটাক কাজ কেন করছে না। ওই সময় জেস ওই গেটে সামান্য পরিমাণ ব্লাড দেখে, যেটা দেখে জেসের মনে হয় হতে পারে ব্লাড স্যাক্রিফিকেশনের ফলে এই গেট ওপেন হয়ে যাবে। ওই সময় জেসের পিছন থেকে অনেকগুলো থান্ডার স্পাইক তার দিকে এগোতে লাগে, যেটা দেখার সাথে সাথেই জেস নিজের ব্লাড ওই গেটের উপরে লাগিয়ে সময় থাকতেই ওই গেটের অপর পাশে চলে যায়। অন্যদিকে আমরা ওই নেক্সট এরিয়ার ইলিউশন প্লেসকে দেখি, যেখানে ডেভিড তার অনেক সাথীদের সাথে এসেছিল, কিন্তু ওই জায়গায় খুব জোরে হাওয়া বইছিল, যেটা কোনো কাল্টিভেটরকে খুব সহজে মারতে পারে, আর এর কারণে ডেভিডের দুই সাথীও মারা যায়। যেটা দেখে ডেভিড দ্রুত নিজের ডাবল পিপল আইয়ের সাহায্যে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগে, আর সেটা খুঁজে পাওয়ার সাথে সাথেই ডেভিড তার সাথীদেরকে নিয়ে দ্রুত সেখান থেকে বাইরে বেরোনোর এক্সিট পোর্টালের দিকে যাওয়া শুরু করে। কিন্তু ওই সময় ডেভিডের বডিতে এক অ্যাটাক এসে হিট হয়, যার কারণে সে ইনজুর্ড হয়ে যায়। কিন্তু তখনই ডেভিড নিজের ডাবল পিপল আইয়ের টাইম রিভার্সাল পাওয়ারের সাহায্যে ওই অ্যাটাককে আবারও পিছনে পাঠিয়ে দেয় এবং সেখানে থাকা পোর্টালের সাহায্যে ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু ডেভিডের আরও দুই সাথী ওই অ্যাটাকের কারণে মারা যায়। অন্যদিকে আমরা ওই নেক্সট এরিয়ার রেড সি প্লেসকে দেখি, যেখানে অ্যালেক্স ওই শপকিপার ইচেন এবং দাওয়ের সাথে পৌঁছে গিয়েছিল। তখনই ওই শপকিপার রেড সি লাভা দেখে বলে ম্যাপের অ্যাকর্ডিং তো এখানে ওয়াটার থাকার কথা, কিন্তু এই জায়গা তো দেখছি লাভা দিয়ে ভর্তি। ওই সময় সেখানে অ্যালেক্সের পিছু করতে করতে বেশ কিছু কাল্টিভেটরও চলে আসে, আর অ্যালেক্সকে বলে এসব কি হচ্ছে, তুমি তো আমাদেরকে এখানে ফাঁসিয়ে দিয়েছো, তুমি কি আমাদেরকে এখান থেকে অপর পাশে নিয়ে যেতেও পারবে নাকি না। এটা শুনে ইচেন ওই কাল্টিভেটরদেরকে বলে প্রথম কথা তো তোমরা নিজে থেকেই আমাদের পিছু করতে করতে এখানে এসেছো, এর জন্য তোমরা আমাদের কাছে এটা কিভাবে এক্সপেক্ট করো যে আমরা তোমাদেরকে বাঁচাবো। তখনই লাভার ভিতর থেকে অনেক বড় ড্রাগন বাইরে আসে আর নিজের টেল অ্যালেক্স এবং বাকি সবার দিকে ঘুরিয়ে দেয়, যেটা দেখে ওই শপকিপার বলে মনে হচ্ছে এই ড্রাগন আমাদেরকে নিজের উপরে বসতে বলছে, কারণ হতে পারে এই ড্রাগন আমাদেরকে অপর পাশে নিয়ে যেতে পারবে। যেটা শুনে অ্যালেক্স বলে যদি আমরা একবার এর উপরে বসে পড়ি তাহলে আমাদের লাইফ এই ড্রাগনের হাতে চলে আসবে, কারণ এরপরে আমাদেরকে যেখানে নিয়ে যাবে আমাদেরকেও সেখানেই যেতে হবে, এখন ওই জায়গা খুব খতরনাকই হোক না কেন। ওই সময় ওই লাভার ভিতর থেকে অনেকগুলো ফায়ার বেরিয়ে এসে ওদের সবার দিকে আসতে লাগে, কিন্তু অ্যালেক্স সময় থাকতে একটা শিল্ড বানিয়ে ওখানে থাকা সবাইকে বাঁচিয়ে নেয়। তখনই ওরা সবাই দেখে ওই শপকিপার ভয়ের কারণে পিছনে চলে গিয়েছিল, যার কারণে সে ওই রকমই থান্ডার স্পাইকের মধ্যে আটক হয়ে গিয়েছিল, যেমনটা আমরা একটু আগে জেসের কাছে দেখেছিলাম। এখন ওই শপকিপারকে আটক দেখে ইচেন নিজের তলোয়ারের সাহায্যে ওই সব স্পাইকগুলোকে ব্রেক করে ফেলে, যেখানে ওই শপকিপার মুক্ত হওয়ার পরে বলে এই সমস্ত স্পাইক দ্রুত আমাদের দিকে এগোচ্ছে, এই কারণে যদি আমরা এখান থেকে বেরোনোর জন্য কিচ্ছু না করি তাহলে আমরা সবাই এখানেই ফেসে যাব। এটা শুনে অ্যালেক্স সবাইকে বলে আমার পিছনে আসো, যেটা বলে অ্যালেক্স ওদের সবাইকে ওই ড্রাগনের ওপরে নিয়ে আসে, যেখানে ওই ড্রাগনের ওপরে বসার সাথে সাথে ওই ড্রাগন সামনের দিকে এগোতে লাগে। যেটা দেখে গডস্টোন বলে এই ড্রাগনের সাহায্যে তো আমরা খুব সহজেই এই রেড সি এরিয়াকে ক্রস করতে পারবো, এটা তো সত্যিই খুব ভালো হলো। কিন্তু অ্যালেক্স নিজের মনে মনে ভাবে আমার এখানে কিছু গড়বড় লাগছে। একটু সময় পরে অ্যালেক্স বলে যেই পার্সন এই ড্রাগনকে ট্রেন করেছে ও নিশ্চয়ই অনেক বেশি পাওয়ারফুল হবে। তখনই গডস্টোন বলে আমার এই ড্রাগনের ট্রেনিং এর থেকে এই বিষয়ে বেশি চিন্তা হচ্ছে যে এই ড্রাগন আমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছে, কারণ এই সময় আমাদের আশেপাশে কোনো কিনারা নেই। কিন্তু তখনই ওই ড্রাগন হঠাৎ করে এক জায়গায় থেমে যায়, যেটা দেখে তো কেউই কিচ্ছু বুঝতে পারে না। ওই সময় ওই ড্রাগন ওদের সবাইকে হাওয়ায় উড়িয়ে দেয় আর নিজে আবারও লাভার ভিতরে চলে যায়। এখন এটা দেখে অ্যালেক্স নিজের গোল্ডেন উইংস অ্যাক্টিভেট করে সবাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই হঠাৎ করে ওই ড্রাগন ওপরে এসে ওদের সবাইকে একসাথে গিলে ফেলে, যার কারণে ওরা সবাই ওই ড্রাগনের বডিতে পৌঁছে যায়। এখন এটা দেখে অ্যালেক্সের পিছু করা কাল্টিভেটররা বলে যদি আমরা জানতাম তোমার পিছু করাতে আমরা এখানে পৌঁছে যাব তাহলে আমরা কখনোই তোমার পিছু করতাম না। তখনই অপর একটি কাল্টিভেটর ওই কাল্টিভেটরকে থাপ্পড় মেরে বলে এক তো হুয়াং আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে, তার উপরে তুমি একেই ব্লেম করছো। ওই সময় অ্যালেক্স ওদের দুজনকে চুপ করে থাকতে বলে, তার সাথে সাথে সে বলে আমাদেরকে আগে এখান থেকে সেফলি বাইরে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে। যার পরে অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেস বাইরে বের করে সেটার সাহায্যে ওই ড্রাগনের বডিতে অ্যাটাক করতে লাগে,
কিন্তু ওই ড্র্যাগনের বডিতে তো একটা ফরমেশন লাগানো ছিল, যার কারণে যেই সব অ্যাটাক ওখানে হচ্ছিল সেগুলো রিভার্স অ্যাটাক ওই সব কাল্টিভেটরদের উপরে হয় যারা ওই ড্র্যাগনের উপরে হামলা করছিল। এখন অ্যালেক্সের ওই ড্র্যাগনের বডিতে অ্যাটাক করার কারণে ওই জায়গা থেকে অনেকগুলো স্পিরিচুয়াল ড্র্যাগন বাইরে চলে আসে, যার মধ্য থেকে এক ড্র্যাগন ওখানে থাকা কাল্টিভেটরকে পুড়িয়ে মেরে ফেলে। এখন এটা দেখে শপকিপার দ্রুত অ্যালেক্সকে থামতে বলে, কিন্তু অ্যালেক্স নিজের তলোয়ার বের করে সবাইকে পিছনে সরতে বলে আর এক এক করে ওইসব স্পিরিচুয়াল ড্র্যাগনকে মারতে লাগে, যেখানে অ্যালেক্স নিজের তলোয়ার এবং রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে সমস্ত ড্র্যাগনকে খতম করে দেয়। যার পরে ওই শপকিপার বলে, ভালো হয়েছে যে হুয়াং আমাদের সাথে রয়েছে, না হলে আমাদের বাঁচা খুবই মুশকিল হয়ে যেত। তার সাথে সাথে ওই শপকিপার বলে, এখন আমাদেরকে আলাদা আলাদা হওয়া উচিত যাতে আমরা দ্রুত এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে পারি। যেটা শুনে ওখানে থাকা সবাই আলাদা আলাদা হয়ে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে লাগে। ওই সময় গডস্টোন সামনে এক কালিম দেখতে পায়, যেটার ভিতর থেকে অনেকে বেশি অরা বেরোচ্ছিল। তো ওরা সবাই ওই জায়গায় পৌঁছে যায়, যেখানে পৌঁছানোর পরে ওরা সবাই দেখে ওই কালিমের কাছে অনেকগুলো স্কেলেটন পড়ে রয়েছে, যেটা দেখে ইচেনে বলে, এইসব স্কেলেটন আর এই কালিমই বা কিসের। এখন অ্যালেক্স ওই স্কেলেটনগুলো দেখে বলে, মনে হচ্ছে এই লোকগুলো আমাদের মতো এই জায়গায় ফেসে গিয়েছিল আর এখান থেকে বাইরে বেরোতে পারেনি। ওই সময় দাও ওই সব স্কেলেটনগুলোর মধ্য থেকে একজনের নাম দেখতে পায়, যার নাম ট্যাংকিয়ানি ছিল। এখন ওই নাম শুনে ইচেনে বলে, এই পার্সন তো নিজের সময়ের এক খুবই পাওয়ারফুল ওরিয়ার ছিল, কিন্তু যখনই দ্বিতীয়বার এনশিয়েন্ট ইমর্টাল রুইন্সে এসেছিল তখন সে আচমকা গায়েব হয়ে যায়, মনে হচ্ছে এর এখানেই মৃত্যু হয়ে গিয়েছিল। তখনই অ্যালেক্স ওই সমস্ত স্কেলেটনগুলো দেখে বলে, এগুলো মনোযোগ সহকারে দেখো, এই 5 স্কেলেটনের ডিভাইনে বোনকে কেউ চুরি করে নিয়েছে। যেটা শুনে দাও বলে, হতে পারে এখানে কেউ এমন রয়েছে যে আলাদা আলাদা পার্সনের বোন কালেক্ট করে। যেটাতে অ্যালেক্স বলে, যদি এমনটা হয়ে থাকে তাহলে এখান থেকে বেরোনোর কোনো রাস্তাও রয়েছে, কারণ ওই পার্সন নিশ্চয়ই সবসময়ের জন্য এখানেই থাকে না। অন্যদিকে আমরা এক অনেক বড় সিঁড়ি দেখতে পাই, যেখানে জেস এবং আরো অনেক কাল্টিভেটররা উপরে চড়ছিল, কিন্তু ওই সিঁড়িতে অনেক বেশি প্রেসার হওয়ার কারণে সবারই সেটার উপরে চড়তে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। এদিকে আমরা ওই সিঁড়ির ওপরে থাকা জায়গাটি দেখতে পাই, যেখানে এক কাল্টিভেটর ওইসব সিঁড়ি চড়ে এক গার্ডেনে চলে আসে আর ওখান থেকে একটা মেডিসিন নিয়ে নেয়, কিন্তু ওর এমনটা করার সাথে সাথেই আকাশে পুরো কালো হয়ে যায় আর সেখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট হয়, যেটা একটা লাইটনিং স্ট্রাইকের মাধ্যমে ওই কাল্টিভেটরকে মেরে ফেলে। এরপরে ওই লাইটনিং সিঁড়ির ওপরে চড়া সব কাল্টিভেটরকে এক এক করে মারতে শুরু করে, যেটা দেখে সবাই সিঁড়ি থেকে নিচে নামতে লাগে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।